পার্ট 1-এ 5 থেকে বইয়ের 8 নম্বর অঙ্কগুলো করেছি। এখন করব 9 থেকে 14 নম্বর অঙ্কগুলো, যেটা আমাদের পার্ট 2-তে থাকবে। এখানে আমাদের 9 নম্বর অঙ্কে আছে 1 + 3 + 5 + 7 ধারাটির n-তম পদের সমষ্টি কত। তো আমরা এটা বের করব। প্রথমে ধারাটা লিখে নিব। 1 + 3 + 5 + 7। তো যথারীতি আমরা এখানে প্রথমে প্রথম পদ বের করে নিব। প্রথম পদ a = 1, সাধারণ অন্তর d = আমার এখানে হচ্ছে 3 - 1 2। পদ সংখ্যা n, যেহেতু আমাকে n-তম পদের সমষ্টি বের করতে বলছে, তাই এখানে পদ সংখ্যা হবে n। তো আমরা এখন সমষ্টি সূত্র করব। সমষ্টি Sn = n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a + n-1 * d সেকেন্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিব। n/2 সেকেন্ড ব্র্যাকেট 2 * 1 + n-1 * 2। আমরা যে কাজটা করলাম, a এবং d এর মান বসিয়ে দিলাম। n/2 2 + 2n-2। এটা কিভাবে হলো? 2 এর সাথে আমরা একবার n গুণ করে দিলাম, আবার 2 এর সাথে -1কে গুণ করে দিলাম, তাই -2 হয়ে গেল। +2 - 2 কাটা চলে গেল। n/2 * 2n, এই 2 আর এই 2 আমাদের কাটা চলে যায়, তো এখানে থাকে n²। আমাকে বলেছিল ধারাটির n-তম পদের সমষ্টি কত। n-তম পদের সমষ্টি n²। তো আমাদের 9 নম্বর শেষ হয়ে গেল। এখন আমরা 10 নম্বর করব। 10 নম্বরে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি, 8 + 16 + 24। এখানে এসে আমাদের বলছে, দেখো 9টি পদের সমষ্টিগত। একইভাবে আমরা করব। প্রথম পদ a = 8, সাধারণ অন্তর d = 16 - 8 = 8। পদ সংখ্যা, প্রশ্নের মধ্যে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে পদ সংখ্যা 9। সমষ্টি সূত্রটা আমরা এখন করলেই অঙ্কের উত্তর বের হয়ে যাবে। Sn = n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a + n-1 * d সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। n এর মান হচ্ছে 9/2, এখানে হচ্ছে 2 * মান বসিয়ে দিচ্ছি 8 +
9 minus 1 into 8, 9 by 2 16। আর আমরা এইখানে যা পাচ্ছি 9 থেকে 1 চলে গেলে 8 হয়, 8 into 8 that means 64। 9 by 2 মাল্টিপ্লাই করতে হচ্ছে আমাদের 64 এর সাথে 16 প্লাস করলে হয় 80। এই 2 দিয়ে 80 কে কেটে দিলে হয় 40। 360। 9টি পদের সমষ্টি আমরা পেয়ে গেলাম 360। আমরা এখন 11 নম্বর অঙ্কটা করব। 11 নম্বর অঙ্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 5 + 11 + 17 + 23 + 59 ইকুয়াল টু কত। দ্যাট মিন্স আমাকে বলছে যে এই সকল পদগুলো সমষ্টি কত, আমাকে সমষ্টি বের করতে বলবে। তো এই যদি আমরা দেখি যে 59 বা 23 সামথিং লাইক দ্যাট, যেটাই থাকুক না কেন, কোনো সংখ্যার পরে যদি সমান সমান দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দেয় তাহলে আমাদেরকে সমষ্টি বের করতে হবে সেই দ্বারা। আর সর্বশেষ যে সংখ্যাটা থাকবে সেটা হলো আমাদের nতম পদ। যেমন এই দ্বারার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 59 সমান সমান হোয়াট চিহ্ন দেওয়া আছে, সেই জন্য আমার 59 হচ্ছে nতম পদ। যথারীতি আমরা করে ফেলবো অঙ্কটা। প্রথম পদ a = 5, সাধারণ অন্তর d = 11 - 5 = 6, nতম পদ 59। তো আমরা nতম পদের সূত্রটা নিচে বসিয়ে দিব, সেটা হচ্ছে a + n - 1 * d = 59। আমরা a এবং d এর মান পেয়ে গেছি, সেগুলো বসিয়ে দিব। এর মান হচ্ছে 5 + n - 1, d এর মান হচ্ছে 6 = 59, বা n - 1 * 6 = 59 - 5, বা n - 1 54/6। এখানে 6টা গুণাকারে ছিল, ওখানে গিয়ে ভাগ হয়ে গেছে, বা n = 6 নং 54, 9 + 1, n = 10। আমরা n এর মান পেয়ে গেলাম 10। তো এখানে n এর মান 10 বের হয়ে গেছে আমাদের। তারপর আমাদের যেটা করতে হবে, সমষ্টি বের করতে হবে। আমরা n এর মানটা এই পদ থেকে বের করে নিলাম, যেহেতু nতম পদ দেওয়া আছে সেখান থেকে n এর মান বের করে এখন আমরা সমষ্টি করব। টু ইন্টু এর মান হচ্ছে আমার 5 প্লাস n এর মান হচ্ছে 10 -1, d এর মান 6, এখানে হচ্ছে 5, আর আমার ব্র্যাকেটের ভিতরে হচ্ছে 10 প্লাস 9 * 6 দ্যাট মিন্স 54। তো এখানে আমাদের দেখা যাচ্ছে 64কে যদি আমরা 5 দিয়ে গুণ করে দেই তাহলে আমার হবে 320। আমার অঙ্ক এটা শেষ হয়ে গেল। তার মানে আমার এই দ্বারাটির সমষ্টি বের হচ্ছে 320।
এখন আমরা চলে যাব 12 নম্বর অঙ্কে। 12 নম্বর অঙ্কে দেওয়া আছে 12 নম্বরে যেটা দেওয়া আমরা পাচ্ছি সেটা হচ্ছে 29 প্লাস 25 প্লাস 21 প্লাস লাস্ট পদ বা শেষ পদ যেটা দেওয়া আছে বা এনতম পদ -23 ইকুয়াল টু কত। তো আমরা এটা করে ফেলবো এইভাবে, 29 প্লাস 25 প্লাস 21 প্লাস -23 ইকুয়াল হোয়াট। প্রথম পদ a ইকুয়াল 29, সাধারণ অন্তর d ইকুয়াল 25 মাইনাস 29। আমরা জানি যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদকে বিয়োগ করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে সাধারণ অন্তর। এক্ষেত্রে আমাদের হচ্ছে -4। এখানে আমাদের যেটা আছে nতম পদ -23। nতম পদের সূত্রটা আমরা এখানে লিখে দিচ্ছি, a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল টু -23। আমরা এখন এই মানগুলো বসিয়ে দিব, 29 প্লাস n এর তো মান নেই সেটাই আমরা লিখে দিচ্ছি। তো আমাদের d এর মান হচ্ছে -4। আমরা মনে রাখতে হবে মাইনাস মান যখন বসাবো আমরা অবশ্যই ব্র্যাকেট দিয়ে তারপর বসাবো, তাহলে আমাদের গুণ করতে বা যোগ বিয়োগ করতে কখনো ভুল হবে না। n-1 -4, আমরা 29 ওই পাশে গেলে মাইনাসের হয়ে যাবে, -23 -29 n-1। এই পাশে যদি আমরা একটু লক্ষ্য করি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 29 আর 23 দুইটা প্লাস হয়ে যাবে 52। আর এই পাশে যেহেতু এটা গুণাকারে আছে এ পাশে গিয়ে এটা ভাগ হয়ে যাবে, উপরেও মাইনাস নিচেও মাইনাস, এটা কাটা চলে যাবে। আমরা দেখব যে 52কে 4 দিয়ে যদি আমরা ভাগ করে দেই তাহলে কত আসে। তো আমরা দেখতে পাচ্ছি 13 আসে। 13 আসলে 1 ওই পাশে গিয়ে আমাদের প্লাস হয়ে যায়, দ্যাট মিন্স n ইকুয়াল 14 হয়ে গেল। আমরা n এর মান পেয়ে গেলাম কিন্তু আমরা এখনো সমষ্টি পাইনি। আমরা যে কাজটা করলাম সমষ্টির সূত্রটা প্রথমে লিখে নিলাম, তারপর এখন মানগুলো বসিয়ে দিব। n এর মান হচ্ছে 14, 2 ইন্টু এর মান হচ্ছে 29, n এর মান যথারীতি 14 -1, d এর মান হচ্ছে -4। তাই অবশ্যই ব্র্যাকেট দিয়ে বসাবো আমরা যাতে ভুল না হয়। এখানে হয়ে যাবে 7, 14কে 2 দিয়ে ডিভিশন করলে 7 হয়ে যায়। আর এখানে হয় আমাদের 58। এখানে আমাদের 13 থাকে, 14 থাকে। আমরা যদি 14 থেকে যদি 1 বিয়োগ দিয়ে দিই তাহলে 13 থাকে, মানে 13 হবে। বিয়োগ ফল এর সাথে 4 মাল্টিপ্লাই করলে -4, এখানে থাকবে +13 আর এখানে আছে -4। +13 আর -4 মাল্টিপ্লাই বা গুণ করলে আমরা পাবো 52। 7 ইন্টু 6 42। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই দ্বারাটির সমষ্টি বের হচ্ছে 42। অঙ্কে 13 নম্বর অঙ্কের মধ্যে আমরা যা পাচ্ছি, কোনো সমান্তর দ্বারার 12তম পদ 77 বা 77 এর প্রথম 23টি পদের সমষ্টি কত। আমাদের অন্য অঙ্কের সাথে এই অঙ্কের যে পার্থক্য সেখানে হচ্ছে
এটার প্রথম পদ, সাধারণ অন্তর বা দ্বারা এই সম্পর্কে কিচ্ছু বলেনি, শুধু বলছে কোনো দ্বারা। তো সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা মনে করি বা দড়ি লিখে নিতে হবে। দড়ি প্রথম পদ ইকুয়াল এ, সাধারণ অন্তর টি। তো আমাদের এখানে পদ সংখ্যা দেওয়া আছে 12। আমরা এখন n-তম পদে সূত্র লিখব। n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে আমাদের কোনো কিছুর মান দেওয়া নেই, কিন্তু বলা আছে 12তম পদ 77। তো আমরা এখানে যেটা করতে পারি, 12তম পদ a প্লাস 12 বা 12 মাইনাস 1 ইন্টু ডি, a প্লাস 11 ডি, এটাকে আমরা 77 রেখে দিতে পারি। দেখো এখানে আমরা যে কাজটা করছি 12তম পদের পরিবর্তে লিখেছি 77। প্রশ্নে 12তম পদ 77 দেয়া আছে, সেই জন্য লিখতে পারছি, না হলে আমরা এটা লিখতে পারতাম না। এখন আমরা 23টি পদের সমষ্টি কত সেটা বের করব। সমষ্টি সূত্রে চলে যাচ্ছি। সমষ্টি Sn equal to n by 2 second bracket 2a plus n minus 1 into d। আমরা যেটা পাচ্ছি এর একটা মান আছে 23 minus 2। 23 ডিভাইডেড বাই 2, 23কে আমরা এখন যে কাজটা করলাম n এর মান বসাইতে শুরু করলাম। n এর মান বসাইলে n এর জায়গায় 23 বসলো, তারপর ব্র্যাকেটের ভিতরে 2a প্লাস 23 মাইনাস 1 ইন্টু ডি। তো এইখানে আমাদের কি হলো 23/2, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, এখন আর সেকেন্ড ব্র্যাকেটের আমাদের দরকার নেই, 22d। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 23/2 কমন নিতে পারি। 2a প্লাস 22 থেকে 20d থেকে 2a প্লাস 22d থেকে 2a প্লাস 22d থেকে আমরা 2 কমন নিলে হয় a প্লাস 11d। এটা কমন নেওয়ার উদ্দেশ্যটা কি, আমরা এই মানটা এখানে বসিয়ে দিব, সেই জন্য 23, এই 2 কাটা গেলে আমাদের এই মানটা বসাবো 77। অ্যান্সার হচ্ছে 1771। তো আমাদের শেষ। এখন আমরা করব 14 নম্বর অঙ্কটি, যেটা আমাদের পার্ট 2 এর, এই অধ্যায়ের পার্ট 2 এর সর্বশেষ অঙ্ক। এখানে বলছে একটি সমান্তর দ্বারার 16তম পদ -20 হলে, মানে 16 পদ -20 হলে এর প্রথম 31টি পদের সমষ্টি কত। সিমিলার আগেরটার মতোই হবে। 14 নম্বর, দড়ি প্রথম পদ ইকুয়াল a, সাধারণ অন্তর ইকুয়াল d। তো এখানে আমাদের দেয়া আছে 16তম পদ -20। তো আমরা এটাকে কি করতে পারি, n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। 16তম পদ a প্লাস 16 মাইনাস 1 ইন্টু ডি। অতএব 16তম পদ হচ্ছে -20 ইকুয়াল টু a প্লাস 15
ডি। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রেখে দিলাম। এখন আমরা যেটা করব, সমষ্টি সূত্র করে ফেলব। তো সমষ্টি সূত্র যদি আমরা করি, সেক্ষেত্রে যেটা হচ্ছে এস এন ইকুয়াল এন বাই টু সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমরা যেহেতু 31 বসাবো n এর জায়গায়, তো বসিয়ে দিলাম 2a প্লাস 31 মাইনাস 1 ইন্টু ডি। 31 ডিভাইডেড বাই 2a প্লাস 30 ডি। কারণ আমার 31 থেকে 1 চলে যাচ্ছে, তাই 30 ডি থাকতেছে। 31 বাই 2 ইন্টু 2 যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে থাকে a প্লাস 15 ডি। তো 2 কাটাকাটি হয়ে গেলে 31 মাল্টিপ্লাই করতে হচ্ছে আমার -20 দিয়ে। কারণ হচ্ছে a প্লাস 15ডির মান হচ্ছে -20, সেক্ষেত্রে আমার যেটা হচ্ছে -620। তো আমাদের মান বের হয়ে গেল। একটি সমান্তর দ্বারা 16তম পদ -20 হলে এর প্রথম 31টি পদের সমষ্টি হবে -620।